দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা বনলতা সেন। তবে মুক্তির ঘোষণা আসার পর নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ও সহপ্রযোজক তরুণ মজুমদারের বিরোধ। পাল্টাপাল্টি অভিযোগ ও আইনি জটিলতায় বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। 2021-22 অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে গত 2 বছর ধরেই মুক্তির নানা গুঞ্জন ছিল। কয়েক দফা মুক্তির পরিকল্পনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এর মধ্যেই প্রকাশ্যে আসে নির্মাতা ও সহপ্রযোজকের দ্বন্দ্ব। সম্প্রতি সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এরপরই সহপ্রযোজক তরুণ মজুমদার অভিযোগ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিনেমা মুক্তির কথা থাকলেও সেটি মানা হয়নি। তরুণ মজুমদারের দাবি, বনলতা সেন নির্মাণে তিনি মোট 61 লাখ টাকা বিনিয়োগ করেছেন। প্রথমে 40 লাখ এবং পরে আরও 21 লাখ টাকা নির্মাতাকে দেওয়া হয়, কিন্তু সিনেমা মুক্তির পুরো প্রক্রিয়ায় তাকে সম্পূর্ণভাবে বাদ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি সেন্সর বোর্ডে সিনেমা জমা দেওয়ার সময়ও সহপ্রযোজক হিসেবে তার নাম উল্লেখ করা হয়নি বলে জানান তরুণ মজুমদার। এ ঘটনায় তিনি সেন্সর বোর্ডে লিখিত অভিযোগ করেছেন। সহপ্রযোজকের ভাষ্য, শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরে সিনেমার অগ্রগতি নিয়ে জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি টাকা ফেরত নিয়ে সিনেমা থেকে সরে যেতে চাইলে নির্মাতা তা ফেরত দেননি। পরে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তার দাবি, এটি মূলত ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়। চুক্তি অনুযায়ী কাজ চলছিল, কিন্তু সিনেমা মুক্তির আগেই সহপ্রযোজক প্রতারণার অভিযোগ এনে আদালতে যান। নির্মাতার ভাষ্য, সিনেমার কাজ প্রায় শেষ হওয়ার পর কেউ যদি সুদসহ বিনিয়োগের অর্থ ফেরত চান তাহলে তা তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তিকেই আনুষ্ঠানিকভাবে প্রযোজক হিসেবে ধরা হয়। পাশাপাশি তরুণ মজুমদার প্রযোজক সমিতির সদস্য নন বলেও উল্লেখ করেন তিনি। মাসুদ হাসান উজ্জ্বল বলেন, তিনি বরাবরই চেয়েছেন সিনেমাটি সুন্দরভাবে দর্শকদের সামনে আসুক। আদালতের নির্দেশনা মেনেই মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তার দাবি। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত বনলতা সেন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খাইরুল বাশারকে। এছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।